লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বিভিন্ন জেলা শহরে অবস্থিত যে শাখা অফিস সমূহ রয়েছে তাদের সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে কথোপকথনের একটি পর্ব চালু করেছি, যার নাম টক উইথ ম্যানেজার। আমরা ওই ব্রাঞ্চের ঋণ ও বিনিয়োগ সেবা সম্পর্কে জানবো, কিভাবে সহজ শর্তে, সরল সুদে কিংবা সরল মুনাফায় এই গৃহ নির্মাণ ঋণ ও বিনিয়োগ সেবা গ্রহণ করা যায় সেই বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজারের অভিমত জানবো। টক উইথ ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব অরূপ সরকার, প্রিন্সিপাল অফিসার এবং শাখা ব্যবস্থাপক, চাঁদপুর শাখা। জনাব অরূপ সরকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ রাজীব, শুভ সন্ধ্যা। আমাকে আপনার এই ইউটিউবে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আমাদের যে আলোচনাটা সেটা ফ্রুটফুল হবে। সংক্ষিপ্ত কর্মজীবনের পরিচয়। আমি 2019 সালের 3 নভেম্বর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন শাখা অফিস কুমিল্লায় যোগদান করি অ্যাজ সিনিয়র অফিসার। 2023 সালের নভেম্বর মাসে প্রমোশন পেয়ে এজ প্রিন্সিপাল অফিসার প্রমোশন পেয়ে আমি শাখা অফিস কুমিল্লাতে যোগদান করি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। চাঁদপুর শাখাতেই শাখা ম্যানেজার হিসেবে আছি, সর্বশেষ কর্মস্থল আর কি। আপনি ইতিমধ্যেই একাধিক শাখায় দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। জানতে চাচ্ছি, চাঁদপুর শাখা কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে? 2018 সালের 15ই মার্চ। চাঁদপুর শাখা জেলা শহরের কোথায় অবস্থিত? জেলা শহর একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। চাঁদপুর শহর হচ্ছে চিত্রলেখা মোড়, যেটা হচ্ছে যে খুবই বিখ্যাত এরিয়া। এই চিত্রলেখা মোড়ে ল্যাবেট একটা অফিস আছে আর কি, ল্যাবেট একটা ডায়াগনোস সেন্টার আছে, সেটা ঠিক অপোজিটে একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা যে কোনো পজিশন থেকে বললে, শহরের যে কোনো পজিশন থেকে বললে রিক্সা বা অটো যে কোনো মাধ্যমে একদম পজিশনে পৌঁছে যেতে পারবেন এই পজিশনে। অর্থাৎ চাঁদপুর জেলা শহরের জেলা সদরে চিত্রলেখা মোড়, এই জায়গায় চাঁদপুর শাখা অবস্থিত। খুব সুপরিচিত জায়গা। চাঁদপুর শাখা হতে কোন কোন উপজেলায় ঋণ ও বিনিয়োগ সেবা প্রদান করা হয়? চাঁদপুর জেলার 8টা উপজেলা আছে। 8টা উপজেলার প্রত্যেকটাতেই আমাদের ঋণ দেওয়া হয়। তবে হাইমচর উপজেলাটা আছে কিছুটা নদী ভাঙ্গন প্রবণ এলাকা, সেটাতে এখন পর্যন্ত আমরা বিনিয়োগ প্রদান করি নাই। এখন যদি নদী ভাঙ্গন এলাকায় আসলে বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ হওয়াতে আমরা এখন পর্যন্ত ওই জায়গাতে বিনিয়োগ করি নাই। ভবিষ্যতে দেখা যাক, যদি ওইটা নদী ভাঙ্গন এরিয়া যদি রোধ হয় বা ওই ধরনের কোনো বাঁধ নির্মাণ হয় যে নদী ভাঙ্গন হবে না, তাহলে আমরা ওই দিকেও বিনিয়োগ প্রদান করবো। আশা রাখতে হাজারো মানুষরাও উপকৃত হবে। বছরে কত কোটি টাকার ঋণ ও বিনিয়োগ বিতরণ করা হয় সাধারণত চাঁদপুর শাখা হতে? চাঁদপুর শাখাতে সাধারণত প্রতি বছরই 12 কোটি টাকার মতো ঋণ বিনিয়োগ করা হয়, এবং খুব সকল সদর উপজেলা সব জায়গাতেই আমাদের ঋণ বিনিয়োগ থাকে। এবং ইউনিয়ন পরিষদে আমরা ঋণ বিনিয়োগ করি যদি ওই এলাকায় আমাদের ভাড়ার চাহিদা থাকে, যদি লোকেশনটা একটু বাজারের কাছে হচ্ছে, ঠিক আছে, ওইরকম জায়গা হলো আমরা ওইখানেও ঋণ প্রদান করে থাকি। অর্থাৎ এই সহজ শর্তে সরল সুদের গৃহ নির্মাণ ঋণ আপনারা একদম ইউনিয়ন পর্যায়ে প্রদান করছেন। পৌরসভা উপজেলাতে তো প্রদান করছেন, পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে, যাতে মানুষ এই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সেবা গ্রহণ করতে পারে। যদি তার জায়গার যাতায়াত ব্যবস্থা এবং ভাড়ার চাহিদা ভালো হয়, সেক্ষেত্রে একজন ব্যক্তি ইউনিয়নে তার জমি থাকা সত্ত্বেও তিনি আপনার শাখায় ঋণের আবেদন করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা পদে একজন ব্যক্তি চাকরি করেন, যার ফরিদগঞ্জ শহরে 5% জায়গা রয়েছে। এইখানে সরকারি কর্মচারী হিসেবে বাড়ি নির্মাণ করতে গেলে আপনার শাখায় ঋণ সহযোগিতা পাবেন কিনা? অবশ্যই পাবে, কিন্তু ওনার জায়গাটা চাঁদপুরের মধ্যেই হতে হবে, কারণ আমাদের জুরিডিকশন হচ্ছে চাঁদপুরের মধ্যে। চাঁদপুরের মধ্যে হলে উনি যদি ফরিদগঞ্জ উপজেলাতে বাড়ি করে, সেক্ষেত্রে উনি 45 লাখ টাকা সর্বোচ্চ গভর্নমেন্ট লোন পেতে পারে। এই গভর্নমেন্ট লোনে হচ্ছে যে 4% গভর্নমেন্ট সাবসিডি। উপজেলা শহরে 45 লক্ষ টাকা পাবে একজন নবম গ্রেডের কর্মকর্তা বাড়ি নির্মাণ করার জন্য। আর যদি উনি চাঁদপুর জেলায় করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে 55 লাখ টাকা পাবে।
যদি জেলা শহরে তার জমি হয় জেলা সেক্ষেত্রে সদরে জেলা সদরে যদি 55 হয় লাখ টাকা। 55 লক্ষ টাকা পাবেন। আহ, ওনার চাকরির মেয়াদ যতদিন আছে, যদি সাপোজ 20 বছর মেয়াদ ওনার চাকরির মধ্যে 15 বছর হয়, তাহলে 15 বছর পর্যন্তই উনি গভর্নমেন্ট সাবসিডি উপভোগ করতে পারেন। বাকি 5 বছর সেক্ষেত্রে 9% ওনাকেই বিয়ার করতে হবে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আমাদের জেলা শহরে বিভিন্ন ধরনের সরকারি দপ্তরে কর্মচারীরা চাকরি করেন, যেমন জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা জজ, আদালত, হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, আরো অন্যান্য যে অফিস সমূহ রয়েছে, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, এই সব প্রতিষ্ঠানে যারা অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার কিংবা অফিস সহায়ক পদে চাকরি করেন, তারা চাঁদপুর শাখায় সরকারি কর্মচারী ঋণের আবেদন করলে যেটি 4% ইন্টারেস্টে ঋণ সুবিধা প্রদান করা হয়, সেটি পাবেন কিনা? অবশ্যই পাবেন, কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে চাঁদপুর জেলার মধ্যে ওনার জমি থাকতে হবে, নিষ্কণ্টক একটা জমির মালিক হতে হবে, তাহলে উনি সেক্ষেত্রে পাবেন। সেক্ষেত্রে হচ্ছে যে 3টা ফর্ম আছে, ফর্ম 1, 2, 3, এগুলো পূরণ করতে হবে। প্লাস হচ্ছে ওনাকে একটা অনুমোদিত নকশা থাকতে হবে, যে যদি পৌরসভার ভিতর হয় পৌরসভার মেয়র থেকে, পৌরসভার বাইরে হলে উপজেলা অথবা ইউনিয়ন পরিষদের উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে অনুমোদিত নকশা সেক্ষেত্রে দাখিল করতে হবে। আর ওনার যে মালিকানাধীন জমিটা আছে সেটা নিষ্কণ্টক হতে হবে এবং রাস্তার পাশে হতে হবে, যে রাস্তাটা মিনিমাম যাতে 8 ফুট পাকা রাস্তা হয়, চওড়া হয়, ইজিলি অ্যাক্সেসিবল হয়, এরকম একটা লোকেশনে থাকতে হবে। একজন ব্যক্তি ইতালি প্রবাসী, তার স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার মতলব পৌরসভায়। তিনি মতলব পৌরসভা থেকে 2 ইউনিট বিশিষ্ট 4 তলা বাড়ি বানানোর জন্য প্ল্যান পাস করিয়েছেন। প্রবাসীদের ক্ষেত্রে আপনার শাখায় সুদের হার কত পার্সেন্ট এবং ঋণের মেয়াদ কত বছর? প্রবাসী সহ সকলের ক্ষেত্রেই জেনারেলি আমাদের ঋণ বা মুনাফার হার হচ্ছে 9% বাড়ি তৈরি করার জন্য। এবং প্রবাসীদের জন্য সর্বোচ্চ মেয়াদ আমরা সেক্ষেত্রে 25 বছর দিতে পারি। প্রবাসীদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে যে উনি যদি প্রবাসে থাকেও প্রাইমারি স্ক্রুটিনির জন্য উনি যদি ফাইল আমাদেরকে হোয়াটসঅ্যাপেও দিতে পারেন এবং অনলাইনেও উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনিশিয়াল স্ক্রুটিনির জন্য। যখন আমরা অ্যাপ্রুভ করব সেটা হবে, সেক্ষেত্রে উনি ফর্মাল আবেদনের জন্য আমাদের অফিসে আসতে হবে, প্রবাস থেকে অফিসে আসতে হবে। এবং উনি যদি চায় যে উনি কোনো উনি যে কোনো হচ্ছে ব্যক্তিকে ওনার প্রতিনিধি নিয়োগ করে আমুক্তার বা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাবে, সেটাও পসিবল হবে। সেক্ষেত্রেও আমরা ঋণটা ওইভাবেই প্রসেস করতে পারবো। আর আমাদের এখানে কনভেনশনাল ঋণের সাথে সাথে কিন্তু শরিয়া ভিত্তিক ঋণও প্রোভাইড করা হয়, সেটা কিনা বর্তমানে আমাদের হচ্ছে যে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ডিং এ আছে, সেটাও আমরা সবসময় প্রোভাইড করে থাকি। আর এটার সাথে সাথে আমরা কনভেনশনাল যারা শরিয়া ভিত্তিক চাচ্ছে না বা অন্য ধর্মাবলী আছে তাদের জন্য আমরা শরিয়া ভিত্তিক ছাড়াও নর্মাল ঋণও প্রোভাইড করে থাকি। একজন কাতার প্রবাসী যদি আপনার শাখায় ঋণ নিতে চায়, সেক্ষেত্রে প্রবাসে থাকা অবস্থায় ঋণের প্রাথমিক আবেদন অনলাইনে করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। সেখানে হচ্ছে আমাদের নেটে সার্চ দিলেই হবে eSeva.bgfc.gov.bd, এখানে গিয়েই উনি অনলাইনে সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কত বছর মেয়াদে হাউস লোন দেওয়া হয়? প্রবাসীদের ক্ষেত্রে সর্বোচ্চ 25 বছর, এছাড়া অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ আমরা 20 বছর মেয়াদে দিতে পারি সর্বোচ্চ। এছাড়া 5, 10, 15 বছর মেয়াদেও আমরা বিনিয়োগ করতে পারি, ঋণ বিনিয়োগ করতে পারি। এই নির্ধারিত মেয়াদের পূর্বে যদি লোন পূর্ণ পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ আছে কিনা? আমাদের এখানে কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ নেই। ইভেন যদি একজন ব্যক্তি আজকে লোন নিয়েছে, তারপরের দিন যদি সেটা পরিশোধ করতে চায়, যে অ্যামাউন্টটা নিয়েছে, যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়েছে সেটা দিবে, প্লাস ওই একদিনের যে মুনাফা বা ইন্টারেস্ট যেটা হবে সেটা প্রোভাইড করলেই পুরো লোন সেটেল হয়ে যাবে। কোনো আর্লি সেটেলমেন্ট ফি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে শুধু প্রিন্সিপাল দিতে হবে, একদিনের যদি একদিন পর উনি জমা নেয় শুধু একদিনের ইন্টারেস্টই দিতে হবে। আমরা জানি ব্যাংকিং সেক্টরে 2 ধরনের সুদের প্রচলন রয়েছে, একটি চক্রবৃদ্ধি সুদ, একটি সরল সুদ। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাঁদপুর শাখা হতে কোন সুদে ঋণ প্রদান করা হয়? আমরা অলওয়েজ সিম্পল ইন্টারেস্টে সেটা করছি। আমাদের এখানে শুধুই আসলের উপর ইন্টারেস্ট হয়, সুদের উপর কোনো ইন্টারেস্ট হয় না, অর্থাৎ সুদের উপর সুদ হয় না। আমরা যেটা করি অলওয়েজ সরল সুদেই
চাঁদপুর শাখা অফিস শুধু না, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সরল সুদেই সবাইকেই আহ বিনিয়োগ করে থাকে। একজন ব্যক্তি যিনি বাড়ি নির্মাণ করবেন, তিনি ব্যাংক থেকে ঋণ নিবেন বা একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিবেন। সেই ঋণ যখন চক্রবৃদ্ধি সুদে হয় তখন তার জন্য একটি বোঝা বা বার্ডেন হয়ে যায়। কিন্তু সরল সুদে ঋণ পাওয়া এটি তো সৌভাগ্যের বিষয়। আর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মানুষের বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে সরল সুদে ঋণ দিয়ে তার স্বপ্ন পূরণের সারথি হয়ে কাজ করে যাচ্ছে। একজন ব্যবসায়ী চাঁদপুর শাখা হতে 50 লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছে। সর্বশেষ চেক নেওয়ার কতদিন পরে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে? যে বাড়ি নির্মাণকালীন সময়ে তাকে কোনো কিস্তি দিতে হবে না। কিস্তিটা শুরু হবে হচ্ছে তার সম্পূর্ণ টাকা গ্রহণ করার পরে, অর্থাৎ বিল্ডিংটা প্রায় সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে তার শেষ কিস্তি নেওয়ার থার্ড মান্থ হতে সেটা প্রোভাইড, সে তখন কিস্তি আরম্ভ করবে। আসলে এরকম সুযোগ কিন্তু সব জায়গায় নাই। এটা কিন্তু হাউস বিল্ডিং ই দিচ্ছে যে হ্যাঁ বাড়ি কমপ্লিট হচ্ছে, বাড়ি কমপ্লিট হওয়ার পর তুমি 1 মাস গ্যাপ পাচ্ছ, 1 মাস গ্যাপ পাওয়ার পর যে বিনিয়োগগ্রহীতা সে ইনস্টলমেন্টটা স্টার্ট হয়। একজন গৃহিণী যদি চাঁদপুর শাখায় হাউস লোনের আবেদন করে, তিনি কি ঋণ পাবেন? সাধারণত গৃহিণীর সুনির্দিষ্ট কোনো আয় নেই। উনি ঋণ পাবেন, সেক্ষেত্রে ওনাকে একজন জামিনদার থাকতে হবে আয়ের ক্ষেত্রে। আর জামিনদার থাকলেও ওই জামিনদার যদি আহ যদি ওই জামিনদারের যদি আয় থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে গৃহিণীর নামে কিন্তু, যে ওই ব্যক্তি যদি, ওই মহিলা যদি গৃহিণী হয়, ওনার নামে জমি থাকতে হবে, নিষ্কণ্টক জমি থাকতে হবে ওনার নামে। ওই জায়গায় জমিতে বাড়ি তৈরি করার জন্য অনুমোদিত প্ল্যান থাকতে হবে। এই কন্ডিশন গুলো ফুলফিল করলে একজন গৃহিণীও লোন পাবে। প্রকুইট ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব অরূপ সরকার, প্রিন্সিপাল অফিসার এবং শাখা ব্যবস্থাপক, চাঁদপুর শাখা। আমরা ব্রাঞ্চ ম্যানেজারের বক্তব্য শুনলাম। ব্রাঞ্চ ম্যানেজারের বক্তব্য থেকে আমরা কয়েকটি বিষয়ে স্পষ্ট হলাম। সেটি হচ্ছে, চাঁদপুর শাখায় হাউস লোনের আবেদন করলে শাখার পক্ষ থেকে 9% সুদে এই ঋণটি প্রদান করা হয়। পাশাপাশি ইসলামী শরিয়া ভিত্তিক বিনিয়োগেরও ব্যবস্থা রয়েছে, মুনাফা ভিত্তিক বিনিয়োগ। এইখানে ঋণের মেয়াদ 5 বছর, 10 বছর, 15 বছর কিংবা 20 বছর, সর্বোচ্চ 25 বছর পর্যন্ত মেয়াদ রয়েছে প্রবাসীদের জন্য। যারা বাংলাদেশের বাহিরে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন, তারা যদি তাদের নিজ এলাকায় একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান, অনুমোদিত নকশা এবং জমির মালিকানা সঠিক থাকে, সেক্ষেত্রে চাঁদপুর শাখার আওতাধীন আহ পৌরসভা কিংবা উপজেলা কিংবা সুনির্দিষ্ট ইউনিয়নে তার বাড়ি নির্মাণ জায়গা থাকে, অনুমোদিত প্ল্যান থাকে, তাহলে ওই সকল প্রবাসী ভাই ও বোনেরাও চাঁদপুর শাখায় ঋণের আবেদন করতে পারবে। যারা প্রবাসে রয়েছেন তারা অনলাইনে প্রাথমিক আবেদন দাখিল করতে পারবেন, কিন্তু ফরমাল আবেদনের সময় শাখায় আসতে হবে। পাশাপাশি যদি তিনি আসতে অপারগ হন, তিনি কোনো ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কিংবা আমোক্তার দলিলের মাধ্যমে ক্ষমতা অর্পণ করলে তার নিযুক্ত প্রতিনিধি ঋণের কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এই ঋণটি সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসীদের পাশাপাশিও যারা গৃহিণী রয়েছেন, অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, তাদের জন্য চাঁদপুর শাখায় হাউস লোনের ব্যবস্থা রয়েছে। হাউস লোন সরল সুদে প্রদান করা হয়, কোনো চক্রবৃদ্ধি সুদের ব্যবস্থা নেই। চক্রবৃদ্ধি সুদের কোনো প্রকার বার্ডেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাঁদপুর শাখা নয়, কোনো শাখাতেই নেই। সাধারণত ঋণ পূর্ণ পরিশোধ করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান আর্লি সেটেলমেন্ট চার্জ রাখে বা আর্লি সেটেলমেন্ট ফি রাখে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাঁদপুর শাখায় কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ নেই। আমরা ব্রাঞ্চ ম্যানেজারের বক্তব্য থেকে জানলাম, একজন ব্যক্তি ঋণ গ্রহণের পরে ঠিক একদিন পরে যদি ওই ঋণটি পূর্ণ পরিশোধ করতে চায় বা ক্লোজ করতে চায়, তাহলে তার একদিনের সুদ প্রদান করলেই হবে। অর্থাৎ কেউ যদি 20 বছরের জন্য ঋণ নিয়ে 5 বছর পরে এই ঋণটি পূর্ণ পরিশোধ করতে চায়, তাহলে 5 বছরের সুদ প্রদান করলেই হবে। অতিরিক্ত 15 বছরের জন্য কোনো চার্জ বা ফি প্রদান করতে হবে না। সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের সুদের হার 4%, আর 5% মন্ত্রণালয় থেকে ভর্তুকি প্রদান করবে। এখন চাঁদপুর জেলায় স্থায়ী বাসিন্দা কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে সরকারি চাকরি করতে পারেন। যদি চাঁদপুর জেলা থেকে বা চাঁদপুর শাখা থেকে হাউস লোন গ্রহণ করতে হয়, তাহলে তার জমি চাঁদপুর জেলার আওতাধীন হতে হবে।
তবেই কেবলমাত্র চাঁদপুর শাখা থেকে সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণের আবেদন করা যাবে। এইখানে ঋণ প্রদান করা বা বিনিয়োগ সেবা প্রদান করা এবং চেক গ্রহণ করা, বাড়ি নির্মাণ করা এবং ঋণের কিস্তি দেওয়া সকল ক্ষেত্রেই সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন শাখা ব্যবস্থাপক। এবং আশ্চর্যের জিনিস হচ্ছে এটি যে একজন ব্যক্তি ঋণ গ্রহণ করার পরে বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে তিনি যে চেক গ্রহণ করবেন মধ্যবর্তীকালীন সময় তাকে কোনো কিস্তি প্রদান করতে হবে না। একটি বাড়ি সম্পূর্ণ সমাপ্ত হওয়ার পরে একটি পূর্ণাঙ্গ মাস সময় পাবেন তিনি গ্রেস পিরিয়ড হিসাবে, এবং তার পরবর্তীতে তিনি ঋণের কিস্তি পরিশোধ করবেন, প্রতি মাসে কিস্তি পরিশোধ করবেন। অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করার সুযোগ রয়েছে, শুধু দেশেই নয় দেশের বাহির থেকেও আবেদন করার সুযোগ রয়েছে। এই সকল সুযোগ ও সুবিধা আমরা আজকে ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে জানলাম। এই মুহূর্তে আমরা ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে চাঁদপুর জেলায় যে সকল ব্যক্তি রয়েছেন যারা ভবিষ্যতে চাঁদপুর শাখা থেকে একটি হাউস লোন গ্রহণ করবেন অথবা যারা স্বপ্ন দেখছেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন, তাদের ক্ষেত্রে আপনার আহ্বান জানতে চাচ্ছি। আমি চাঁদপুর জেলার সকল যে নাগরিক আছেন, চাঁদপুর জেলার সকল নাগরিক যারা কিনা একটা বাড়ি তৈরি করতে ইচ্ছুক চাঁদপুর জেলাতে, তারা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন চাঁদপুর শাখাতে এসে যোগাযোগ করতে পারবেন। আমাদের যোগাযোগের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর শহর, চিত্রলেখা মোড়, লাইব্রেরির উল্টো পাশে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার আছে 0155005145, যেটা 24 ঘন্টায় খোলা থাকে। আপনার এটা হোয়াটসঅ্যাপও আছে, বিদেশ থেকে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন। সেখানে কমিউনিকেশন করে আপনি আপনার ডকুমেন্টস গুলো যে হোয়াটসঅ্যাপে দেন সেটাও আমরা দেখে আপনাকে বলতে পারবো যে আপনি আসলে পাওয়ার যোগ্য কিনা। আর আপনাকে লোন পেতে হলে বা বিনিয়োগ পেতে হলে সর্বপ্রথম একজন নিষ্কণ্টক জমির মালিক হতে হবে এবং একজন ওই জায়গায় বিল্ডিং করার জন্য অনুমোদিত নকশা থাকতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি মালিক হন তাহলে হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন চাঁদপুর শাখা থেকে খুব সহজেই আপনি বিনিয়োগ পাবেন। একটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা চাঁদপুর শুধু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন চাঁদপুর শাখা নেই, টোটাল বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন জমি কেনার জন্য কোনো বিনিয়োগ করে না। অনেকে আসলে জমি কেনার জন্য বলে, কিন্তু আসলে আমরা জমি কেনার জন্য বিনিয়োগ করতে পারি না এখন পর্যন্ত। টক উইথ ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব অরূপ সরকার, প্রিন্সিপাল অফিসার এবং শাখা ব্যবস্থাপক চাঁদপুর শাখা। আমরা চাঁদপুরে অবস্থানরত সকল ব্যক্তিকে তিনি হাউস লোনের জন্য আহ্বান জানিয়েছেন, তার শাখায় আমন্ত্রণ জানিয়েছেন, এবং চাঁদপুরের যে সকল জনগণ বা চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা দেশের অন্যান্য প্রান্তে চাকরি করেন কিংবা ব্যবসা করেন, তারাও তাদের যদি জমি চাঁদপুর জেলার আওতাধীন হয় সেক্ষেত্রে বাড়ি নির্মাণ করার জন্য চাঁদপুর শাখায় ঋণের আবেদন করতে পারবেন। আমরা ব্রাঞ্চ ম্যানেজারের আন্তরিক আহ্বানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং টক উইথ ম্যানেজার পর্বের আজকের পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহজ শর্তে সরল সুদে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে হাউস লোন বা গৃহ নির্মাণ ঋণ প্রদান করে তা গ্রহণ করে আপনি একটি সুন্দর বাড়ি নির্মাণ করুন। ধন্যবাদ রাজীব আপনাকে। শুভরাত্রি।